পুরো পৃথিবীর চোখ এখন গ্রিনল্যান্ডের দিকে। এই ভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি মানুষকে এর দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বাধ্য করেছে। যে করেই হোক গ্রিনল্যান্ড দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই ইস্যুতে শত্রু মিত্র কোনো কিছুই মানছেন না ট্রাম্প। ইইউ মিত্রদের ওপর ট্রাম্পের শুল্ক হুমকি সেটাই প্রমাণ করে। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় ইতোমধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হবে। আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫% করা হবে বলেও হুমকি দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য পাগলামির পেছনে গভীর কোনো যৌক্তিক পরিকল্পনা খোঁজাটা অবশ্য প্রায়ই অর্থহীন কাজ হয়ে থাকে। তবে ট্রাম্পের বলয়ে অন্ধ মতাদর্শবাদী আর প্রযুক্তি জগতের বন্ধুবান্ধবের অভাব নেই। তারা নানাভাবে ট্রাম্পের পাগলামির পক্ষে যুক্তি দাঁড় করিয়ে তাকে উৎসাহিত করার ক্ষমতা রাখেন। তবুও প্রশ্ন আসে যে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এত আগ্রহের কারণ কি? গ্রিনল্যান্ড কেবল তেল বা গ্যাসেরই নয়, বরং বিরল খনিজ পদার্থেরও বিশাল এক উৎস। এগুলো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে ডেটা সেন্টারের প্রসেসর পর্যন্ত সবকিছু তৈরিতে ব্যবহৃত হয়। চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় জেতার আকাঙ্ক্ষার জন্য এই খনিজ সম্পদগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডকে বারবার মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে তিনি ঘোষণা করেছিলেন যে গ্রিনল্যান্ড কোনো না কোনোভাবে আমেরিকারই থাকবে। তিনি সতর্ক করেন যে পদক্ষেপ না নিলে রাশিয়া বা চীন প্রভাব বিস্তার করতে পারবে। অন্যদিকে ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য ডেনমার্ক দ্বীপটির ওপর তার সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করে এ অঞ্চল বিক্রির যে কোনো প্রস্তাব ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের উপর নতুন শুল্ক আরোপের যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা সরাসরি ব্ল্যাকমেইল। এমন মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। ডাচ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভ্যান উইল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা ব্ল্যাকমেইল। এটি একেবারেই অপ্রয়োজনীয়। এতে ন্যাটো জোটের কোনো উপকার হয় না, এমনকি গ্রিনল্যান্ডেরও কোনো উপকার হয় না। এমন পরিস্থিতিতে ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর নজর দিতে বলেছেন ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় তিনি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কার্যকর করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ১০০% করব। ইউরোপের দেশগুলোকে গ্রিনল্যান্ড নিয়ে মাতামাতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউরোপের উচিত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের উপর মনোযোগ দেয়া, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে তারা কি পেয়েছে। ইউরোপের এ যুদ্ধেই মনোযোগ দেওয়া উচিত, গ্রিনল্যান্ডে নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল দখলের সম্ভাব্য ইঙ্গিত বারবার দেওয়ার পর জয়েন্ট আর্কটিক কমান্ডের সামরিক কর্মীরা গ্রিনল্যান্ডের রাজধানী জুড়ে টহল এবং নজরদারি বাড়িয়েছে। জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে দায়মুক্তির সঙ্গে আচরণ করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিবিসি রেডিও 4কে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, ওয়াশিংটনের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপক্ষীয় সমাধান অপ্রাসঙ্গিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে তা হল মার্কিন ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ। কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে এই মুহূর্তে মুখোমুখি ন্যাটো ও যুক্তরাষ্ট্র। ন্যাটো জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়াও হয়তো তাদের স্বার্থ নিয়ে এই ইস্যুতে সামনে আসতে পারে। তাই শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড কার হাতে যাবে সে প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।